হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আজকে সারাদিনে কি করেছি না করেছি তা নিয়ে তোমাদের সাথে আজকে অনেক গল্প সল্প হবে। জানো তো, আজকে সকালে একবার ঘুম থেকে উঠেছি, উঠে এসে মায়ের ঘরে আবারও ঘুমিয়ে গিয়েছি। সকালবেলায় আমার ঘুম কিছুতেই ভাঙতে চায় না। সকালে ঘুম থেকে ওঠা মানে আমার কাছে একটা যুদ্ধের সমান। কি নিয়ে যেন পাগলের মতো বকবক করছিলাম। নিশ্চয়ই আমার কোনো বোন আমার সামনে ছিল, তাদের সাথেই ঝগড়া করছিলাম। ঘুম থেকে উঠে জানলার দিকে তাকাতেই দেখি কেউ একজন আর্জেন্টিনার পতাকা লাগিয়েছে। আর্জেন্টিনার পতাকা মানেই অনেক সুন্দর, আমার কাছে ভালো লাগছিল, তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই। এরপর ফ্রেশ হয়ে সকালের খাবার খেতে বসি। কাঁঠালের সিজন যতদিন থাকবে আমাদের বাসায় ভাজিটাও ততদিনই চলবে, কারণ বাসার সবাই আমরা এই ভাজিটা ভালো খাই। আর আমি তো কাঁঠালের সবকিছু পছন্দ করি, যেভাবেই কাঁঠাল দিবে ওভাবেই খেয়ে নিব। সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে বেশ বড়সড় একটা ঘুম দিয়েছি। এরপর উঠে ফ্রেশ হয়ে আবার দুপুরের খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করে বারান্দায় এসে দেখি বাইরে সেই বাতাস দিচ্ছে। কয়েকদিন ধরে আমাদের এখানে তো এটাই চলছে, এই রোদ এই বৃষ্টি। আমি বৃষ্টি অনেক বেশি পছন্দ করি, কিন্তু মাঝে মধ্যে আমার ভালো লাগে না। কেন ভালো লাগে না বলতো? কারণ আমি যখনই শুটের জন্য রেডি হয়ে বসে থাকি, ঠিক সেই মুহূর্তে বৃষ্টি চলে আসে। এই সুন্দর ওয়েদারে না আমার অনেক বেশি ফুচকা ঝালমুড়ি খেতে মন চাচ্ছিল। মাকে বলেছিলাম এগুলো খেতে মন চাচ্ছে, মা এনে দিয়েছিল। আমার বোন একটা পতাকা কিনে এনেছে, সেই পতাকাটা কিনে অনেক খুশি আর আমাকে বলছিল, বড়দি আমি এখন 150 টাকা দিয়ে একটা আর্জেন্টিনার জার্সি কিনবো। আচ্ছা, তোমরা কি কোন দল সাপোর্ট করো বলো তো, আর্জেন্টিনা নাকি ব্রাজিল? জানো তো, আমাদের বাসায় সব ছেলেরা ব্রাজিল আর সব মেয়েরা আর্জেন্টিনা। এই বিশ্বকাপ খেলার সময় আমাদের বাসায় একটা যুদ্ধ হয়ে যায়। আসলে বিরোধী পক্ষ না থাকলে খেলা দেখে মজা নেই। আমরা বাসার সবাই না খেলার এই সময়টা বেশ মজা করি। মজা করতে করতে কান্নাকাটি মারামারিও হয়ে যায়। মা আমার জন্য অনেক মজার একটা প্রসাদ এনেছিল। আমি না পোলাও তেমন একটা পছন্দ করি না, কিন্তু এই প্রসাদটা এত মজা ছিল। এরপর মা যে ফুচকাটা এনেছিল সেটাই আমার বোন খাচ্ছিল। আমি একটা তার কাছে চেয়েছিলাম বলে ঝগড়া টগড়া করে একদম অস্থির। আমার জন্য এনেছিল, আমি আবার রেখে দিয়েছিলাম, কারণ আমি একটু বাইরে যাব ভেবেছি, বাহির থেকে এসে তারপর এটা খাবো। বাহিরে আজকে অনেক সুন্দর একটা ওয়েদার। এই ওয়েদারে না আমার ঘরে থাকতে একটুও মন চায় না। মন চায় একটা রিক্সা নিয়ে সারা শহর ঘুরে বেড়াই। সারাদিন বাসায় থাকলেও বিকাল হলে আমার বাসায় একটুও মন টিকে না। বিকাল হলেই মনে হয় এটা খাবো ওটা খাবো, এখানে যাব ওখানে যাব, ঘুরে বেড়াবো। বের হয়ে অনেকক্ষণ রিক্সা নিয়ে একটু ঘুরেছি। এরপর একটা মজার চপ খেতে এসেছিলাম, দুটো খাসির চপ আর একটা কবুতরের চপ নিয়েছিলাম। খাসির মাংস আমি অনেক বেশি পছন্দ করি, তাই খাসির মাংসের চপটাই আমার কাছে বেশি ভালো লেগেছে। কবুতরের চপটাও অনেক মজা ছিল। আসলে ওই দোকানের প্রত্যেকটা চপই না অনেক মজা। এরপর বাসার সবার জন্য মোগলাই নিয়েছিলাম। আমার না অনেক দিন ধরে মোগলাই খেতে মন চাচ্ছিল, তাই ভাবলাম বাসায় পার্সেল করে নিয়ে যাই, সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া যাবে। আর এখানে আসার পরে সে বসে বসে তার ভিডিও করছে। তার ভিডিও করার কারণটা হচ্ছে আমি নাকি ব্লগে তার সুন্দর ভিডিও ক্লিপ দেই না। তার হাতের এই সুন্দর মেহেদিটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, নিজে দিয়েছি, তাই নিজের প্রশংসা নিজেই করছি। এই তো সারাদিন এভাবে করেই কাটিয়েছি। সবাইকে টাটা।